একটা সময় ছিল কলা গাছ কেটে নেওয়ার পর কলা গাছ মানেই ছিল অবহেলা আর অযত্নের প্রতীক। গ্রাম বাংলায় এসব গাছ পড়ে থাকতো ক্ষেতের এক কোণে, ধীরে ধীরে পচে যেত, কিংবা বড়জোর গরু ছাগলের খাবার হিসেবেই তার শেষ ব্যবহার হতো। মানুষের চোখে এর আর কোনো মূল্য ছিল না। কিন্তু সময় বদলেছে। আজ সেই একই কলা গাছ উন্নত বিশ্বের আধুনিক ফ্যাক্টরিগুলোর কাছে পরিণত হয়েছে মিলিয়ন ডলারের সবচেয়ে মূল্যবান কাঁচামালে। ফেলে দেওয়া এক সাধারণ গাছ কিভাবে একটি শক্তিশালী শিল্পের মেরুদণ্ড হয়ে উঠল, সেই বিস্ময়কর গল্পই আজ আমরা জানব। এই অবিশ্বাস্য যাত্রা শুরু কলার বাগান থেকেই। কলা সংগ্রহ করার পর এখন আর গাছটি কেটে ফেলে নষ্ট করা হয় না, বরং নির্দিষ্ট মাপে কেটে যত দ্রুত সম্ভব ফ্যাক্টরিতে পাঠানো হয়। কারণ গাছ কাটার পর সময় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বেশি সময় খোলা জায়গায় পড়ে থাকলে গাছের ভেতরে থাকা মূল্যবান ফাইবারে পচন ধরতে শুরু করে, যা পুরো গাছটাকেই অকার্যকর করে দিতে পারে। তাই সাধারণত 24 ঘন্টার মধ্যেই কলা গাছ ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া হয়। অনেক এলাকায় ফ্যাক্টরির সঙ্গে কৃষকদের সরাসরি চুক্তি থাকে, যার ফলে কৃষকরা কলা বিক্রির পাশাপাশি কলা গাছ বিক্রি করেও অতিরিক্ত আয় করার সুযোগ পান। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় প্রাথমিক প্রক্রিয়াজাতকরণ। প্রথমে কলা গাছগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়। গায়ে লেগে থাকা মাটি, কাদা, পাতা এবং অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলা হয়। এরপর গাছগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে নেওয়া হয়, যাতে সহজে মেশিনে ঢোকানো যায়। এই ধাপটি দেখতে সাধারণ মনে হলেও এখানে সামান্য ভুল পুরো গাছ নষ্ট করে দিতে পারে। তাই কাজগুলো দক্ষ শ্রমিকদের মাধ্যমেই করা হয়। এরপর শুরু হয় মূল প্রক্রিয়া, যেটাকে সত্যিই বলা যায় আসল জাদু। বাইরে থেকে শক্ত মনে হলেও কলা গাছ ভেতরে স্তর বাই স্তর গঠিত। প্রতিটি স্তরের মাঝেই লুকিয়ে থাকে সূক্ষ্ম, লম্বা ও অত্যন্ত শক্ত ফাইবার। এই ফাইবার বের করার জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের আধুনিক যন্ত্র, যাকে বলা হয় ডেকোটিকেশন মেশিন। মেশিনের ভেতরে থাকা ধারালো ব্লেড আর রোলার কলা গাছের নরম অংশগুলো চেপে পিষে আলাদা করে দেয়। আর সেই নরম অংশের আড়াল থেকে বেরিয়ে আসে সাদা, ধবধবে, লম্বা ফাইবার। দেখতে অনেকটা ভেজা চুলের মতো হলেও এই ফাইবারগুলো অবিশ্বাস্যভাবে মজবুত, হালকা এবং মসৃণ। যে কাজ আগে হাতে করতে দিনের পর দিন সময় লেগে যেত, আধুনিক এই মেশিনের মাধ্যমে তা এখন মাত্র কয়েক সেকেন্ডেই সম্পন্ন হয়। তবে এই ফাইবার এখনও সম্পূর্ণ প্রস্তুত নয়। নতুন বের হওয়া ফাইবারের গায়ে থাকে গাছের আঠালো রস ও স্টার্চ, যা পরিষ্কার না করলে পরে সুতা বা কাপড়ে দাগ পড়তে পারে। তাই ফাইবারগুলো বড় বড় ট্যাঙ্কে ভালোভাবে ধোয়া হয়, কখনো পরিষ্কার পানি দিয়ে, আবার কখনো হালকা ক্ষারযুক্ত দ্রবণ ব্যবহার করে এই আঠালো উপাদান সম্পূর্ণভাবে দূর করা হয়। ধোয়ার পর ফাইবারগুলো চিপে অতিরিক্ত পানি বের করে নেওয়া হয়। এরপর শুরু হয় শুকানোর প্রক্রিয়া। কিছু ফ্যাক্টরিতে প্রাকৃতিকভাবে রোদ আর বাতাসে ফাইবার শুকানো হয়, আবার আধুনিক ফ্যাক্টরিতে নিয়ন্ত্রিত তাপমাত্রা ড্রায়ার মেশিন ব্যবহার করা হয়। শুকানোর পর ফাইবারগুলো হয়ে ওঠে আরও হালকা, উজ্জ্বল এবং শক্ত। এরপর আসে গ্রেডিং বা মান নির্ধারণের ধাপ, অর্থাৎ কোন ফাইবার দিয়ে সুতা তৈরি হবে, কোনটি কাগজ তৈরিতে ব্যবহার হবে, আর কোনটি দড়ি বা কার্পেট তৈরির উপযোগী তা আলাদা করে নেওয়া হয়। ভালো মানের ফাইবারগুলো রোল আকারে পেঁচিয়ে পাঠানো হয় স্পিনিং ইউনিটে। এখানে চরকার মতো মেশিনে ফাইবারে পাক দিয়ে তৈরি হয় শক্ত, টেকসই সুতা। এই সুতা দিয়েই এখন বদলে যাচ্ছে বিশ্ববাজার। জাপানে এই ফাইবার থেকে তৈরি হয় বিশ্বের অন্যতম দামি পোশাক কিমোনো। এই কাপড় এতটাই আরামদায়ক যে প্রচণ্ড গরমের মধ্যেও শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। শুধু পোশাকই নয়, এই ফাইবার দিয়ে তৈরি হচ্ছে জুতা, ব্যাগ, কার্পেট, দড়ি, পর্দা এবং নানা রকম হ্যান্ডিক্রাফট। ইউরোপ, আমেরিকার বাজারে এসব পণ্যের চাহিদা ও দাম দুটোই দিন দিন বাড়ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ফাইবার থেকেই এখন তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব স্যানিটারি প্যাড। সাধারণ প্যাডের তুলনায় এগুলো অনেক বেশি নরম, বেশি পানি শোষণ করতে পারে এবং পরিবেশের জন্য নিরাপদ। তাই বিশ্বজুড়ে এই পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। এখন প্রশ্ন উঠতেই পারে, ফাইবার বের করার পর কলা গাছের বাকি অংশের কি হয়? এখানেই এই শিল্পের সবচেয়ে সুন্দর দিকটি দেখা যায়। গাছের অবশিষ্ট অংশ আর রস থেকে তৈরি করা হয় উচ্চমানের জৈব সার ও লিকুইড ফার্টিলাইজার, অর্থাৎ কলা গাছের এক ফোঁটাও অপচয় হয় না। একেই বলা হয় জিরো ওয়েস্ট প্রোডাকশন। সবচেয়ে আশা জাগানো বিষয় হলো, আমাদের দেশেও এখন কলা গাছ বা কচুরিপানার মতো ফেলে দেওয়া উদ্ভিদ ব্যবহার করে ফাইবার তৈরির কাজ শুরু হয়েছে। সঠিক প্রযুক্তি, পরিকল্পনা আর উদ্যোগ থাকলে এই অবহেলিত গাছ থেকেই ভবিষ্যতে আমরা অর্জন করতে পারি হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা। একসময় যে কলা গাছ ছিল আবর্জনা, আজ সেটাই হয়ে উঠেছে একটি $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি।